وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وعرضه السلام عليه أو أتقون عليه الصلاة والسلام صلى الله عليه وسلم وسلم وعلى آله وصحبه وسلم على الله وعلى সম্মানিত মুসলিম আল্লাহ আমাদের Santa Janela Poconi Dolores Sirishivara and Shari Jari Wagda Sova Sulla Marshal Play of Nothing a Pass Ovio Mohan Morosu أعطي الله تعالى ونعم محمد رسول الله صلى الله عليه وسلم ولا رأيت جدواريت نريد أن نمره إيقاش رأيت مقايد رأيت سبيل مقايد رأيت يوجد وجه أعتقد يوجد وجه أعتقد Kemudian Allah syahid, bagi Allah, menjadi Allah. Siapa yang bergerak? Itu waktu Allah mati Allah. Terus kita mampu bagi Allah, semua. Emang Allah musuh selesai, dunia tiga orang fitin, Allah aja. Bagi Allah. Bapak yang beritahu kondisi apa? Atau yang berbicara Allah Rasul Indonesia. আমরা সর্বদাই ঘরে যারা মঙ্ক নবীদের প্রতি ভালোবাসা আমাদের রহমতের মধ্যে সবাই রহমতের মধ্যে আছে ভালোবাসা তবে রাসূলের নবীর প্রেম থেকে একটা ঈমানের বিষয় Rasulullah SAW بشكل غير لا يؤمن أحدهم طبعا بعد ذلك حتى أكون أحب إليه من والده أجمعين. وذكر بعباد الله নিজের থেকে আমি কবি বেশি হয় না Subhanallah. Hazrat Muhammad জিজ্ঞাসা করলেছে তুমি আমাকে কেন আল্লাহ আপনি নিজেকে এরপরে আল্লাহ এখন আপনার সামনে এখন আমাদের দেশের আপনি তুমি এখন প্রত্যেকটা ইমানদারের অন্তরে থাকা এটা ইমানের দেন ইমানের দাওয়া আমার লোকেরা নিচ্ছে আমার লোকেরা আছে আমার হইসলের বেরত বড় গেলে হয় কথা আমাকে বড় হয়েছে সুতরাং আমার কাছে সেটা দিতে হবে সব করে আমার কাছে মুক্ত করে ওদের সিনেমা আমার
ভাই বলে সারা তিনি রাতে রাতে রসুলের ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন রসুলের ভালোবাসা করেছেন মুহাম্মদ নামটা দিয়েছেন মুহাম্মদ এগুলো ভালোবাসা করতাম রসুলের ভালোবাসা প্রত্যেকটা মানুষের অন্তরে থাকা ইমানে নয় এজন্য নবী ভালোবাসা অবশ্যই করেছেন এখন তোমরা আসলে আমরা যে ভালোবাসা তাকে পড়াচ্ছি আমি তো রসুলের তালি বলছি প্রত্যেকটা জিনিসের একটা প্রাণবিত দেখাতে হবে একটা জিনিসের পরিণতি দেখাতে হবে এখন আমি রসুলের ভালোবাসা করতে হবো আমার রসুলের ভালোবাসা পরিণতি দেবো কাকে রসুলের ভালোবাসা এখন প্রশ্ন আসতেছে পৃথিবীর জমিনে সাহাবায়ে হাদিসে বড় বড় আশিক রাসূল রাসূলকে কেমন মধ্যে দাসা বড় আছে তারাই বলে আছে তাহলে সবচেয়ে কেন হলো কারণ রাসূল যে ভালোবাসা সাহাবায়ে ছিল এটা বাহ্যিক কোনো জিনিস না এটা অন্তরের জিনিস আমরা তো একে আসলাম আপনার আছে তোমার সাথে আমি ব্যবসা করি এটা তোমার সাথে ব্যবসায়ী কিছু গেছে সবার সাথে আমার বাবার সাথে গেছে আসলে আছে স্ত্রী সন্তান স্ত্রী স্বামীকে মহাপত স্বামী স্ত্রীকে ভালো করে সবার কর্মশীলের কারণে যে মহাপতে কাঁপতে এই জায়গা হয়েছে আমাদের এটা সাহাবায়ে কেরামের ভালোবাসা যেটা গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতে পারে উলাইকা আল্লাযীনা সাহাবায়ে কেরামের অন্তরে সাহাবায়ে কেরামের অন্তরে সাহাবায়ে কেরাম পাঁচ দেশের পাশ রয়েছে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের আমি আমার সাহাবাদের মাঝে এই এই এখন চায় সাহাবায়ে কেরামদেরকে রসুলের ভালোবাসা আর সাহাবায়ে কেরামদেরকে রসুলের ভালোবাসা করে যেগুলো সাহাবায়ে কেরাম করে সাহাবায়ে কেরাম দেখিয়েছেন এরকম যদি না দেখায় তাহলে আমার এই রসুলের এই ভালোবাসা আল্লাহ করে এটা করে মানুষের ক্ষেত্রে আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে পাহাড় কবরের জন্য মডেল ঘোষণা করেছেন আবার ঈমান মডেল ঘোষণা করে দিয়েছেন আমাদের ঘোষণা করে দিয়েছেন ফাইন আমানু বিল্লাহি ওয়া আমানু বিহি ফাকাদ ইহতাদাউ তোমরা যে ঈমানের দাবি করতেছো তোমাদের ঈমানের পরিপন্থী যদি আমাদের সাহাবায়ে কেরামদের ঈমানের সাথে মিলে তাহলে তোমাদের ঈমান গ্রহণ করতে হবে আর যদি সাহাবায়ে কেরামদের ঈমানের পরিপন্থী সাথে তোমার ঈমান না হয় তোমাদের ঈমান গ্রহণ করতে হবে আর গায়ে কথা আমরা ঈমান এনেছি আল্লাহ তোমরা যে ঈমান এনেছো তোমাদের ঈমানের কোয়ালিটি হবে আমি বলবো ওমর ফারুককে বলবো ওসমানের মধ্যে আলীর মতো এদের ঈমানের সাথে তোমাদের ঈমান মিলে তোমাদের ঈমান প্রভাব হবে আর যদি এদের ঈমানের সাথে না মিলে তাহলে তোমাদের ঈমান প্রভাব শুরু হবে না এই মুনাফিকরা বলছে আমরা কি আমাদের আলী এই সমস্ত
দেখেন সাহাবায়ে কেরাম দেখেন বড় একটা লাগতেছে দেখেন কি লাগতেছে দেখেন আল্লাহ বলতেছেন তোমার কাছে সবচেয়ে বড় আমার নবী সাহাবায়ে কেরাম দেখেন তোমরা কিভাবে দেখো তাহলে অবশ্যই আল্লাহ অবদান করো সাহাবায়ে কেরাম দেখেন কি আমরা বলতে মহান জন্য রাসূলের কাছে মনের ঘোষণা করেছে ইমানের মনের ঘোষণা করেছে আমাদের মনের ঘোষণা করেছে সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়েছে সেভাবে আমাকে রাসূলের নামাজ দেখেছে দেখি নাই সাহাবায়ে কেরাম হাত দেখে কিন্তু কি নামাজের ঘোষণা দিয়েছে সাহাবায়ে কেরাম হাত দেখে না আমাদের আপনি থেকে দিয়েছে এজন্য সাহাবায়ে কেরামের জানা হবে আমাদের ঘোষণা করেছে সুবহান এখন আসে সাহাবায়ে কেরাম দুই পদ্ধতি এক নম্বর ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি জীবনে রাসূলের সুন্নাহ ব্যক্তি জীবনে রাসূলের সুন্নাহ এবং পারিবারিক জীবনে সমাজ জীবনে সমাজের যেমন দেখেন সাহাবায়ে কেরাম রাসূলকে ঈমান এনেছিলেন একবার রাসূলের সাথে এক সাহাবী সফরে যাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযায়া হাতে করে সিজদার জন্য গেলেন সিজদার লাগায় রাসূলকে আসলেন সাহাবায়ে কেরাম সাথে যে সাহাবা ছিলেন ওই সাহাবী ওখানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে হযায়া হাতে করে ছিলেন তখন উনি আসলেন এরপর রাসূলের কাছে এখন বলতে চাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে গেছেন পিছনে গেছেন সাহাবায়ে কেরাম সবাই এদিকে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও তাকে দিতে হবে সাহাবায়ে কেরাম রাসূলকে অবশ্যই বলেছে সংক্ষেপে বলতেছে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় জীবনে সাহাবায়ে কেরাম করেছে দ্বিতীয় নম্বরে রাসূলের গায়ে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব ব্যক্তির উপরে সাহাবায়ে কেরাম নিজের জান দিয়ে এই দুই সাহাবায়ে কেরাম রাসূলের উপর রাষ্ট্র করেছে নিজের জীবন দিয়ে করেন আমার সমস্ত মাথাটা রেখে গল্প বলতেছে ইসলামের দাঁড়িয়ে নিয়ে মাঝে মাঝে থেকে খেলা করেছে জিজ্ঞাসা বলছেন আপনার দেখি আসলে ভাবছি কত আপনার আসমানের মধ্যে তারটা দেখা যায় এরকম অধিকারী আমার আছে বলতেছে হ্যাঁ আমার আছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমাদের আয়েশা সিদ্দিকা বলতেছে ইয়া রাসূলুল্লাহ তখন কি করো রাসূল বলতেছে রাসূল বলতেছে আমরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যাহা মরি হয়ে গেলেন এরপর জিজ্ঞাসা করতেছে ইয়া রাসূলুল্লাহ হযরত ওমর আমাদের পয়েন্ট সামনে গিয়ে আমার আব্বা আমাদের তখন আল্লাহ রাসূল বলতেছেন আয়েশা আমার মনের মহল হচ্ছে
আমার 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 সাথে যে আমার সাথে জীবন তিনি রাত্রির এক রাত্রির আমার যদি এক পাল্লায় ইসলামের রসুল জিজ্ঞাসা করিয়া তুমি তোমার বাড়ির মধ্যে ছেলে মেয়ে আছে এবং তোমার স্ত্রী আছে এদের জন্য তুমি কি এসেছো হযরত আবু বকর সিদ্দিক বলেন হযরত আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর আল্লাহর রাসূলকে রেখে এসেছি সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন আল্লাহর রাসূল বলেন আল্লাহর রাসূলের ভালো কথা বলেছে সুবহানাল্লাহ বাদের দেরি হয়ে গেছে এটা আমরা পৃথিবীর ভাষা সমস্যা আছে আছে না যে ইসলামের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আল্লাহ রাসূলের ইসলামের উপর প্রোগ্রাম সাথে বললেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিনের দাওয়াত পৌঁছেন দিনের দাওয়াত পৌঁছেন তখন মক্কা কাফের মক্কা কাফের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাছে আসেন কারণ আবু বকর সিদ্দিক বলেন আমার বলে ওনার কাছে এসে বলতেছে যে মুহাম্মদ তোমার কোনো কেমন আছে কি তোমার সাথে তোমার আমাদের পরিবার তোমার কোনো কেমন আছে তোমার সাথে আপনার মুহাম্মদ আপনি বেরিয়ে গেছেন কি পাবে তারা উনি আমাদের বলছে উনি একটা বিশ্বের বলতেছে ওনার সাথে এক পর্যায়ে আমরা রসুলের সাথে দেখা হলো দেখা হওয়ার পরে রসুলকে বলতেছে আপনি নাকি আমাদের বিরুদ্ধে বলছেন আপনি নাকি একাত্ম ভারতের লাভা হচ্ছেন তখন বলতেছে আমাকে তো আপনার ডাকবি নেই আপনি যেহেতু এসেছে তাহলে আমাকে একটু আক্রমণ করে দেখেন আমাকে বলতেছে না আমি আল্লাহর তুমি হিসাবে দাবি করে তখন আমি আমাদের কাছে গেলেন
সামনে গেলে ব্যবসা করে রাত্রে বেলা সামনে দেখে আসমান দেখা যায়। আসমানে একদম মেঘের আসমান, কোনোটাই কমা হয় না, একদম পরিষ্কার আসমান। সেখানে চাপ দেখা যায়। হঠাৎ করে চাপটা প্রত্যেকটা বাড়ির মধ্যে উঠে গেল। প্রত্যেকটা বাড়ির মধ্যে যখন ঢুকে গেল, সারা পৃথিবীর অন্ধকার হয়ে গেল। আমার কাছে সেই দেখে বলতেছে বাইরে দোতলা চাপ দেখা যাবে, মনে হয় যে আমার ফোকাস হবে না, অন্ধকার হয়ে গেল। আমার দেখে গেছে দোতলা থেকে চাপটা পরিপূর্ণ করা হয়েছে। পরিপূর্ণ করা হলে চোদ্দখানি চাপটা পরিপূর্ণভাবে আমার পিছিয়ে পান করে দেবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাতটা উভয় দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলি করেছেন, সকালবেলা বেশিরভাগ মানুষের ফটো বাদ দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবার প্রত্যেককে জিজ্ঞাসা করতেছেন, বা এখানে কোন মুহাদ্দিস আলেম আছে, কোন আলেম আছে, আমাকে দেখে দেখাবো আমার সঙ্গে হিসেবে সবাই রয়ে গেল। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একজন আলেমের কাছে গেল। আলেমের কাছে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাছে, আমি এরকম স্বপ্নে দেখেছি মুহাদ্দিস আলেম বলেছেন তোমার নাম কি? বলেছে আমার নাম আবু বকর। তোমার বাবার নাম কি? বলেছে আবু কুহাফা। তোমার বংশ কি? কুরাইশ বংশ। তোমার বাড়ি কোথায়? মক্কা। মক্কা কোথায়? তখন আবু বকরের হাত ধরে মুহাদ্দিস আলেম বলতেছে, এই আবু বকর ইবনে কুহাফা, মক্কার ভিতরে সিদ্ধ হয়েছে সন্তান। তুমি ছাড়া পৃথিবীর জমিনে কোন সফলতার মানুষ আসবে। কারণ আমাদের কিতাবের মধ্যে তোমার ব্যাপারে এই কথা উল্লেখ হয়ে গেছে। এই কথা আমাদের কিতাবের মধ্যে লিখে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক পর্যায়ে সফল হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সফল হয়ে পড়ে তখন আমি দুইজন বসে কথা হয়েছিল। আবু বকর সিদ্দিক একজন ফকির রাদিয়াল্লাহু আনহু, আরেকজন আলী রাদিয়াল্লাহু আনহু। অত্যন্ত সময়টা এসে হয়েছেন অনেক দিনের দাম করতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছেন সেদিন থেকে দিনের দাওয়াত করতেন প্রকাশ্যে। প্রকাশ্যে দিনের দাওয়াত দিয়েছেন। আমার বলবো না, দেখায় আমার দেখায় অনেক ঘটনা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে মক্কা তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করার জন্য এমন ভাবে নির্যাতন চালিয়েছিল। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এনেছে। রাসূলের তাকে হাজারের মধ্যে করেছে এই ভালোবাসাকে একটু করে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যে রাসূল প্রেমের রমজান আসছে, সাহাবায়ে কেরাম রাসূল প্রেমে গবেষণা করেছেন। এই দুই বন্ধুকে রাসূল প্রেমে গবেষণা করেছেন। এক নম্বর রাসূলের ব্যক্তি জীবন, নিজের ব্যক্তি জীবন এবং সমাজ প্রকাশ করে রাসূলের প্রেম গবেষণা করেছেন। দুই নম্বর রাসূলের ব্যক্তি জীবন সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে আমরা যদি রাসূলের গবেষণা করতে চাই, প্রকৃত রাসূলের গবেষণা করতে চাই, এই দুই তরিকায় এই দুই পথটাই রাসূলের গবেষণা করা যাবে। অন্যের মতামত রাসূলের গবেষণা ইসলাম আমাদেরকে লেগে নাই। আমরা চাইলে না করে এটা আমার ব্যক্তিগত গবেষণা, আমার ব্যক্তিগত গবেষণা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। এখানে আমরা সবাই 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 ঈমান আছে। ঈমান আমাদের ঈমান দেয়, আমাদের আল্লাহ দেয়, আমাদের রাসূল, আমাদের কোরআন সব কিছু লেখে। সামান্য ফরজ বিষয়ে আমাদের মধ্যে মতভেদ আছে, এগুলো বিষয় না।
আমরা ইমানের বিষয়ে সবাই মুসলমান, সবাইকে মুমিন নাকি? আমরা সবাই মুমিন, আমরা মুমিন মা আর মুমিন রাসূল মুমিন মুমিনের মা আল্লাহ রাসূল মুমিনের আল্লাহ আমি দিন প্রোগ্রাম কামিতা الدين والنصيحة رسول الله الحديث الدين والنصيحة دين প্রোগ্রাম কামিতা মুমিন প্রোগ্রাম কামিতা মা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিনের ভাই ফাসলিহু বাইনা আখাওয়াইকুম তোমাদের মধ্যে দুটো দেখছি একসাথে থাকলে তার সাথে বাড়ি খাবে বাড়ি খাওয়ার কারণে তার মধ্যে কি হবে বাটা হবে না হবে তোমরা একে অপরের সাথে এরকম হবে ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওদের মধ্যে অবশ্যই এটা মিলমিলাপ করে নাও একে অপরের শুরু হয় এটা আল্লাহর নির্দেশ এজন্য আল্লাহ তাআলা বলেছে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমরা তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবাইকে শুকরিয়া আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মসজিদের মধ্যে বসে দিনের আপনার শরীরের মেহরবানি করে আমাদের সারা জামাত আমাদের মুসাক্কা দুনিয়াতে ভগবান মনসুর করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ করে দাও আল্লাহ আমরা সমস্ত গুনাহ থেকে তওবা করেছি আয় আল্লাহ আমাদের তওবাকে কবুল করে নাও আয় আল্লাহ আমাদের সকল থেকে মাফ করে বিশেষভাবে শহীদ গুনাহ থেকে মাফ তৌফিক দান করেন আমাদের ঈমানের মধ্যে মসলমি দান করেন ঈমানের উপর সাবিত থাকার তৌফিক দান করেন আয় আল্লাহ আপনার প্যারা হাবিবকে জামাত করেন মোহাম্মদ রাসূলুল্লাহ তৌফিক আমাদের দান করেন আয় আল্লাহ আপনার প্যারা হাবিবের দান করেন আয় আল্লাহ সুবহানাল্লাহ এরপর ইসলামিক রাষ্ট্রপ্রধান থেকে আমাদেরকে হেফাজত করেন শহীদ কোরআন হাদিস বুঝে দ্বীন বুঝে আমল করার তৌফিক আমাদেরকে দান করেন আয় আল্লাহ আমাদের জন্য করুণা করুন শুকরিয়া তাদের কবরে রহমতে কবর করে দেন আয় আল্লাহ আমাদের রূহকে জান্নাতের বাগান বানিয়ে দেন আয় আল্লাহ আমাদের বাগান বানিয়ে দেন আয় আল্লাহ তাআলা বেঁচে আছে তাদেরকে হায়াত দিয়ে কবর করে আয় আল্লাহ আমাদের ইসলামের মধ্যে সবাইকে শিফায়ে কামিলা নসিব করেন সারা পৃথিবী সমস্ত সম্প্রদায়ের করেন মুহাম্মদ নাসির জালিল সাকিনা নাযিল করেন আল্লাহ সম্মান দিয়ে সমস্ত মুসলমানদেরকে এক বানায়া দেন আল্লাহ আমাদের বাংলাদেশের লোকগুলোকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে এক বানায়া দেন
আমাদের বাংলাদেশের মধ্যে ইসলামিক আইন করে দেন। আমাদের বাংলাদেশের মধ্যে ইসলামিক আইন করে দেন। আয় আল্লাহ, আমাদের প্রতিকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদেরকে হেফাজত করেন। নদীর প্রেমে বলাই হয়ে যা, নদীর প্রেমে বেড়ে যা। আয় আল্লাহ, চাই নদীর প্রভুরা যে আগুনের মধ্যে গিয়ে জিয়ারত। আয় আল্লাহ, আমাদের তো সম্মান আমাদের কানাই যেতে চাইলে আমরা যাইতে পারি না। আয় আল্লাহ, জীবনে একবার মনে আমাদের সবাইকে নসিব করে। আয় আল্লাহ, শরীফ আমাদের থেকে নিয়ে নাও। আয় আল্লাহ, আমাদের ঈমান হায়াত ঈমান নসিব করে। ربنا إنك أنت السميع العليم وتب علينا يا ربنا إنك أنت التواب الرحيم وصلى الله على سيدنا محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم